আজকে আমি আপনাদের একটা খুব সহজ একটা বেস ট্রিবল সার্কিট দেখাবো। একটা মাত্র ট্রানজিস্টর দিয়ে বানানো। এটা আপনার ট্রানজিস্টর ইউজ হয়েছে BC 548। তো একটা ট্রানজিস্টর দিয়ে বেস ট্রিবল সার্কিট করা হয়েছে। আর এটা হচ্ছে আমার ভোল্টেজ রেগুলেটর একটা আইসি লাগিয়ে রেখেছি। এটা 12 ভোল্টের ভোল্টেজ রেগুলেটর আইসি আছে। তো এখানে খুব কম কম্পোনেন্ট দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখলেও বুঝতে পারবেন। এটা সার্কিট ডায়াগ্রাম আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আমরা শুনে নিই এটা সাউন্ড কোয়ালিটি। আর এটা তো আমার সেই পুরনো অ্যাম্পলিফায়ার জানেন, 12 ভোল্ট সিঙ্গেল সাপ্লাইড অ্যাম্পলিফায়ার। এর সার্কিটও দেওয়া আছে। এবার আমি ট্রিবলটা বাড়াচ্ছি। এবার বেসটা বাড়ানো যাক। মারাত্মক বেস আছে। যেগুলো যেরকম ভালো সেরকম হাই লো দুটোই কিন্তু খুব ভালো কাজ করবে এটাতে আপনার। এবারে বেসটা কমাচ্ছি, দেখুন শুধু হাই দেওয়া আছে। হাইটা কমিয়ে দিচ্ছি। এটা খুব একটা ভালো সার্কিট, খুবই ভালো সার্কিট, একটা সামান্য একটা ট্রানজিস্টর দিয়ে। তো চলুন এর সার্কিট ডায়াগ্রাম আপনাদের দেখিয়ে দিই। আপনারা নিজেরা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর যদি আপনাদের মনে হয় যে এরকম প্রিন্টেড সার্কিট বোর্ড নেব, তো সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি পুরো কমপ্লিট সার্কিট বোর্ড নেব, সেটার জন্য আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখানে আমি ছোট ছোট এই পটগুলো ইউজ করেছি 100K। আপনারা এরকম বড় এরকম পট ইউজ করতে পারেন। সেটা আপনার ক্যাবিনেটের সাথে কানেক্ট থাকবে, আর এখানে ওয়্যার দিয়ে কানেক্ট থাকবে। এটা সুবিধার জন্য আমি দেখিয়েছি, আর কিছুই না। জায়গাটাও কম লাগবে তাই। তো এখানকার মানগুলো আমি বলে দিচ্ছি। এই যে ফার্স্টে এই যে মানটা আছে, এই যে রেজিস্ট্যান্সের মান, এটা হচ্ছে 1K।
ঠিক এখানে দেখুন, এখানে হচ্ছে 8.2K, এই মানটা 8.2K, এটা হবে 8.2K, আর এটাও হবে 8.2K। 8.2K হয়ে গেল। এবার এই যে এটা আছে, পিএফটা আছে, এই পিএফটা আপনারা ইউজ করবেন 4.7 kpf, 4.7 kpf। আর এই যে দুটো পিএফ আছে, এটা 0.022, এই দুটো হচ্ছে এই যে এই সাইডে পিএফ যে কানেক্ট আছে, এই দুটো পিএফ কানেক্ট আছে, সেটা হচ্ছে 0.022। পোটেনশিওমিটার বা এই যে প্রিসেটটা আছে, এগুলো 100K ইউজ করবেন, 100K, এটাও 100K হয়ে গেল। এরপর এখানে এইখানটাতে যে ক্যাপাসিটরটা আছে, এই যে ক্যাপাসিটরটা, এটা হচ্ছে 1 MFD 63 ভোল্ট। প্লাস মাইনাসটা দেখে কানেক্ট করবেন। এইখানে যে রেজিস্ট্যান্সটা কানেক্ট আছে এর সাথে, এটা ট্রানজিস্টরটা বলে দিই, ট্রানজিস্টর হচ্ছে BC 548, এটা হচ্ছে বেস, এটা কালেক্টর, এটা এমিটার। এই বেস আর কালেক্টরে যেটা যে রেজিস্ট্যান্স আছে 1 মেগাওহমস, 1 মেগাওহমসের, ঠিক আছে। আর এখানে আর কিছুই নেই। আর এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, দেখুন এইখানে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটার মানও 1K, ঠিক আছে, এটাও 1K হবে। আচ্ছা, এরপরে এই যে আউটপুট হচ্ছে এখানে অডিও আউটপুট, এখানে অডিও ইন, এটা দিয়ে অডিও ইন হবে, অডিও ইন, ঠিক আছে। আর অডিও আউটটা এখান দিয়ে হবে, অডিও আউট, এটা হচ্ছে 22K, 22K, এটার মান হচ্ছে 1 MFD 63 ভোল্ট। এটা প্লাস মাইনাস গুলো কিন্তু দেখে কানেক্ট করবেন। এটা হচ্ছে গ্রাউন্ড। তো এইখানে এই হচ্ছে টোটাল সার্কিট। আর আপনারা এরকম পোটেনশিওমিটার আপনারা ইউজ করতে পারেন, এরকম পোটেনশিওমিটার ইউজ করলে আপনাদের কন্ট্রোল করতে সুবিধা হবে বাইরে। আর এই যে প্লাস মাইনাস আছে, এইখানে 12 ভোল্ট ইনপুট দেব, আর এটা হচ্ছে মাইনাস, যেটা গ্রাউন্ডের কথা বলছি, এটা হচ্ছে মাইনাস। আর এখানে অডিও ইনপুটের জন্য এখানে অডিও ইনপুট দেব, আর এখানে গ্রাউন্ডের সাথে কানেক্ট করব, মানে অডিও ইনপুটের জন্য, ঠিক আছে। এখানে একটা অডিও ইনপুট এখানে একটা হবে, এখানে একটা কানেক্ট হবে, আউটপুটের জন্য এখানে আউট হবে, আর এখানে গ্রাউন্ডের কানেকশন চলে যাবে। আচ্ছা, এখানে আপনারা যদি মনে করছেন যে একটু বেস বেশি হচ্ছে, একটু বেস যদি বেশি হচ্ছে, এই যে 8.2K যেগুলো আছে সেখানে সব 10K ইউজ করবেন। 8.2K যেখানে আছে সেখানে 10K ইউজ করবেন, তাহলে কিন্তু বেস কমে যাবে। আর আরেকটু যদি বেস বাড়াতে চাইছেন, এই যে পিএফ গুলো লাগানো আছে, এই পিএফ গুলো 0.022 জায়গায় আপনারা 0.1 লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু বেস আরো বেড়ে যাবে। এই আপনাদের টোটাল সার্কিট ডায়াগ্রাম দেখিয়ে দিলাম যে কিভাবে এটা বানানো হয়েছে। আর এটা যদি পুরো বোর্ড কিনতে চাইছেন বা শুধু পিসিবি লেআউট যদি কিনতে চাইছেন, এরকম শুধু পিসিবি লেআউট থাকবে, আর কোনো কম্পোনেন্ট কানেক্ট করা থাকবে না, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আপনাদের আমি সবকিছু বলে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।